गुड मॉर्निंग फ्रॉम पुरी। আমরা ফাইনালি আমাদের রাইড স্টার্ট করছি। চলো পুরী সি বিচকে বিদায় জানিয়ে আমরা বাড়ির দিকে রাইড স্টার্ট করলাম। সময় এখন ঘড়িতে 8:12। যদিও আমরা 1 ঘন্টাখানেক মতো লেট। আমাদের প্ল্যান ছিল 6টা 6:30 নাগাদ বেরোনোর। গুগল ম্যাপ হিসাবে আমাদের দেখাচ্ছে 9 ঘন্টা 45 মিনিট, মানে অ্যাপ্রক্সিমেটলি 10 ঘন্টায় ধরো 6টায় পৌঁছানোর কথা অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। বাট হয়তো আমাদের পৌঁছাতে 7টা কি 8টাও বেজে যেতে পারে। এখন দেখা যাক রাস্তা কেমন পাই, ট্রাফিক কেমন পাই, তার উপর আমরা বুঝতে পারবো যে কেমন কি টাইম লাগবে আমাদের। তেল আমার মোটামুটি আছে, বাট তাও ফার্স্ট ফুয়েল পাম্প থেকে তেল ভরিয়ে নেবো যাতে ননস্টপ ভদ্রকের অবধি টানতে পারি। সামনেই একটা এইচপির পেট্রোল পাম্প পেয়ে গেছি, তো এখান থেকে রিফুয়েলটা করিয়ে নেবো ফুল। बस 3.94 429.53 430 টাকার তেল ঢুকলো। তো রিফুয়েলিং ডান। আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ রেলওয়ে ট্র্যাক। এখান দিয়ে হাওড়া পুরী বা যে কোনো পুরী থেকে যে ট্রেনগুলো বেরোয় সেগুলো এই রাস্তা দিয়ে যায়। মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যে আমরা ন্যাশনাল হাইওয়েতে মার্চ করব। আর যতদূর মনে হয় ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 316, বা তাও আমি সামনে গিয়ে একবার কনফার্ম করব। আমরা এখন উঠছি ন্যাশনাল হাইওয়েতে। তো এটা এখনও দেখাচ্ছে না এটা কোন ন্যাশনাল হাইওয়ে। ওয়ে টু ভুবনেশ্বর বাটাগাঁও চক। চলো অঙ্কিতা বেরিয়ে গেল। এটা আই গেস ন্যাশনাল হাইওয়ে 316। যখন পুরী এসেছিলাম তখন এই হাইওয়েটা দিয়েই ঢুকেছিলাম, তো তখন দেখেছিলাম 316ই ছিল। সময় এখন ঘড়িতে 8:32, 8:30 বাজে। ওয়েদারটা বেশ ভালো, গরম নেই বাট ঠান্ডাও নেই, সেটাই হচ্ছে মেইন কথা। বাট খুব প্লেজেন্ট ওয়েদার। তো ভুবনেশ্বর এখান থেকে 55 কিলোমিটার 55, আর আমরা এই হাইওয়েটা দিয়ে স্ট্রেট যাবো ফর 55 কিলোমিটার। তারপর ওখান থেকে আমরা রাইট নিয়ে আমরা উঠবো NH16, দ্য ফেমাস কলকাতা চেন্নাই হাইওয়ে। অ্যাকচুয়ালি ভদ্রক অব্দি রাস্তাটা ভালো, ভদ্রক অব্দি রাস্তাটা খুব স্মুথ, একদম মাখন, ভালো, কোনো পটহোল নেই সেরকম। বাট ভদ্রকের পর থেকে টিল জলেশ্বর রাস্তাটা মোটামুটি একটু খারাপ। খুব একটা ট্রাফিক নেই, মাঝে মাঝে কয়েকটা বাস টাস আছে, ওই সারাক্ষণ পেছন থেকে প্যাঁপু করতে করতে যাচ্ছে। বাট ওভারঅল ভালো রাস্তা। আর সামনেই অঙ্কিত আমার রাইডিং পার্টনার, ও আছে এরক্সে, ইয়ামাহা এরক্স 155। খুব ভালো স্কুটিটা, আমি রেকমেন্ড করবো এটা অনেকজনকে। খুব ভালো স্কুটি, খুব পাওয়ার আছে, যেরকম পাওয়ার সেরকম ভালো, মোটামুটি ঠিকঠাক মাইলেজ দেয়, আর হাইওয়ে প্রেজেন্স খুবই ভালো। তো এটা আপডেট দিয়ে দিক। টাইম এখন ঘড়িতে 8:45। ভুবনেশ্বর আর মাত্র 41-40 কিলোমিটার মতো বাকি। ভুবনেশ্বর আর 18 কিলোমিটার। তা আমরা মোটামুটি পুরী ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এখানে 18 কিলোমিটার দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি যে হাইওয়েতে আমরা মার্চ করব সেটা হচ্ছে 24 কিলোমিটার। তো এসে গেছি আজকের আমাদের জার্নির প্রথম টোল প্লাজায়। টোল প্লাজাটার নাম হচ্ছে পিপলি টোল প্লাজা। চলো ফার্স্ট টোল প্লাজা কমপ্লিট। ভুবনেশ্বর আর 22 কিলোমিটার। তো ভুবনেশ্বর আমরা পৌঁছে গেছি অলরেডি। আর এখান থেকে আমরা নেব ডান দিক নিয়ে উঠবো আমরা NH16। আমাদের এই লেনটা নিতে হবে, ওই দিকের লেনটা না। কলকাতা 416, বালাসোর 175, আর চান্ডিখোল হচ্ছে 41। কাটা প্রায় মোটামুটি পৌঁছে গেছি। সামনেই হচ্ছে কাঠাজোড়ি রিভার, তারপরে হচ্ছে মহানদী রিভার। এটা হলো কাঠাজোড়ি রিভার, জল নেই এখন একদম, এদিকটা পুরো চড়া পড়ে গেছে। আর এটা হচ্ছে মহানদী ব্রিজ, দ্য ফেমাস মহানদী রিভার। এখানেও জল কম, এই দিকটা তো পুরোটাই চড়া পড়ে আছে, এই দিকে তো জলই নেই। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 10:18, আর টিল না আমরা কভার করে নিয়েছি মোটামুটি 90 কিলোমিটার। কাটাক আমাদের অলরেডি ক্রস হয়ে গেছে। এরপর ভদ্রক আর এখান থেকে ওই 90-95 কিলোমিটার মতো। আমরা স্কেডিউলের থেকে অনেকটাই পেছনে চলছি, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা অন দ্য ওয়ে মেকআপ করে নেবো। আমাদের খুব একটা তাড়া নেই যে এই টাইমেই পৌঁছাতে হবে, আরামসে রাইডটা এনজয় করতে করতে বাড়ি পৌঁছাবো। অঙ্কিত তো অনেকটা এগিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। রাইড ইজ গোয়িং অসম। ওয়েদার ভালো থাকলে রাইড এমনিতেই ভালো যায়। ওয়েদার আর রাস্তা, এই দুটো জিনিস হলে কোনো কথাই নেই। ট্রাফিক আছে টুকটাক, খুব একটা যে ট্রাফিক আছে সেরকমও না, আবার যে ট্রাফিক একদম নেই সেটাও না। তো আজকে ডেট হচ্ছে 18 জানুয়ারি, স্যাটারডে। আর উইকেন্ড বলে এক্সপেক্ট করেছিলাম যে এর থেকে কম ট্রাফিক থাকবে,
বাট আছে মোটামুটি ভালোই। তো এসে গেছি আজকে জার্নির সেকেন্ড টোল প্লাজা। টোল প্লাজাটা তো নাম লেখা নেই, আমি জাস্ট দেখলাম এখানে টোলের গাড়ির জন্য দাম কত, দেখলাম 145। কি কস্টলি, 145 ইজ টু মাচ। চলো, ঘড়িতে টাইম এখন 10:26 আর আমরা কভার করে নিয়েছি 100 কিলোমিটার। একটা কুইক আপডেট দিয়ে দিই, টাইম এখন ঘড়িতে 10:46 আর এখনও অবধি আমরা কভার করে নিয়েছি 140 কিলোমিটার। ওয়েদারটা ভালো, যেমন বললাম, দেখতেই পাচ্ছ কত ছোট ছোট টিলা রয়েছে। রাস্তাটা এখন অবধি খুবই ভালো। ভদ্রক আর 53 কিলোমিটার, তো এই 50 কিলোমিটারের স্ট্রেচটা খুবই ভালো। ঠিক এরকম এক্স্যাক্টলি এরকম স্ট্রেচ, 6 লেন হাইওয়ে, ভালো বেশ। ভদ্রকের পর থেকে আবার খারাপ হবে। এটা বোধহয় কোনো একটা নদী, এটা হচ্ছে ব্রহ্মণী নদী। এটাও মানে নামেই নদী, পুরো চড়া পড়ে গেছে। সব কটা নদীই দেখলাম চড়া পড়ে গেছে। এবার চলো কন্টিনিউ করি। এটা হচ্ছে বারাবাতি, এই ক্রিকেট স্টেডিয়াম আছে বারাবাতি স্টেডিয়াম। ফার্স্ট ডাইভারশন এটা, অ্যারাউন্ড 40 কিলোমিটার বিফোর ভদ্রক। ভদ্রক থেকে 40 কিলোমিটার আগে এই ডাইভারশন, প্রথম ডাইভারশন। ঠিকঠাকই তো লাগছে রাস্তাটা মোটামুটি, ডাইভারশনের খুব একটা অসুবিধা নেই, খুব একটা খারাপ রাস্তা না। এই ব্রিজটা তৈরি হয়ে গেলে এই রাস্তাটা খুলে যাবে, আর হয়ে গেছে প্রায় মোটামুটি। ভদ্রক আছে যেমন বললাম 40 কিলোমিটার, ইটিএ দেখাচ্ছে 11:29। এসে গেছি আজকে রাইডের তৃতীয় টোল প্লাজায়। এই টোলটারও অ্যাজ ইউজুয়াল কোনো নাম লেখা নেই, না নাম লেখা নেই। তো একটা কুইক আপডেট দিয়ে দিই, সময় এখন সকাল 11:09 আর আমরা এখন অবধি কভার করে নিয়েছি অ্যারাউন্ড 170 কিলোমিটার। তো মোটামুটি 3 ঘন্টা 170 ঠিকঠাকই আছে স্পিড। তো অঙ্কিত আবার একটু পেছনে পড়ে গেছে, ওই জন্য আমি একটু স্লো চালাচ্ছি মানে ওই 80-85 মেনটেন করছি, যাতে আমাকে ধরে নিতে পারে। কিন্তু পেছন থেকে মনে হচ্ছে, লাইট দেখে মনে হচ্ছে আসছেও। ভদ্রকের জন্য আর মাত্র 12 কিলোমিটার, আর এখনও অবধি আমরা কভার করে নিয়েছি 175 কিলোমিটার মতো। ওয়েদারটা হালকা হালকা গরম লাগছে, ঠান্ডা হাওয়াটা আর নেই এখন একদমই। তো ভদ্রকে 10 কিলোমিটার আগেই এই লেনটাতেই ডাইভারশন শুরু হয়ে গেছে, মানে অন্য লেনের জন্য ডাইভারশন, বাট এইখানেই সব গাড়ি ঘোড়া চলছে। তো ভদ্রক আমরা পৌঁছে গেছি, টাইম এখন ঘড়িতে 11:25 আর আমরা মোটামুটি 3 ঘন্টা 15 মিনিটের মধ্যেই ভদ্রক চলে এসেছি, উইথ আর 30 মিনিট ব্রেক। 30 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা কিন্তু 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে ভদ্রক পৌঁছে গেছি। চলো এবার রিফিল করিনি, অঙ্কিতের রিফিল করাটা দরকার এখন। 101 টাকা 78 পয়সা, 6 লিটার 610.68। 6 লিটারে 180, তার মানে তোমার 30 করে দিয়েছে। তোমার কত 4.79 সামথিং এসছে, 479 পে করেছো। চলো রিফুয়েলিং ডান, ভদ্রক থেকে রিফুয়েল করিয়ে নিলাম। দেখলেই যেমন এক্স্যাক্ট 6 লিটার এসছে। আমি এখন ট্রিপ ফান্ডটাকে 0 করে দিই, ট্রিপ ফান্ডটা 0 করা হয়নি। তো সামনেই আমাদের ডাইভারশন, ভদ্রক ঢুকতে না ঢুকতেই ডাইভারশন শুরু। তো ডাইভারশনের রাস্তাটা তো খারাপ না, ঠিকঠাকই আছে। তো এখানে এখনো রাস্তার কাজ চলছে, একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে। তো সামনে একটা মাইলস্টোন আছে, বালাসোরা 58, খড়গপুর 203 আর কলকাতা হচ্ছে .300। সামনে যা দেখে মনে হচ্ছে রাস্তাটা খারাপ, এই বাম্প আছে, ছোট ছোট বাম্প আছে। এখান থেকে আমাদের অ্যাভারেজ স্পিডটা একটু কমবে। এখান থেকে আমরা ওই অ্যারাউন্ড ওই 90-100 তো মেনটেন করতে পারবো না, বাদ বাকি চেষ্টা আই গেস অ্যারাউন্ড 60-70 তো মেনটেন করতে পারবোই। তো একটা কুইক আপডেট দিয়ে দিই, ঘড়িতে এখন সময় বাজে দুপুর 12টা আর এখনও অবধি আমরা কভার করে নিয়েছি 220 কিলোমিটার মতো। বালাসোর আর এখান থেকে 35 কিলোমিটার। গরম এখন আস্তে আস্তে বাড়ছে, বাট অতটাও গরম না যে আনবিয়ারেবল বা খুব কষ্ট হচ্ছে। জার্নি কন্টিনিউ করছি, রাস্তা দেখতেই পাচ্ছ মোটামুটি ঠিকঠাক আছে আগের বারের তুলনায়, মানে সেপ্টেম্বরের এন্ডে বা অক্টোবর বলতে পারো, সেই সময় থেকে রাস্তা অনেকটা ইমপ্রুভ হয়েছে। 20% তো অবভিয়াসলি ইমপ্রুভ হয়েছে। এইসব রাস্তাগুলো আমি ট্রাভেল করিনি যখন সেপ্টেম্বরে গেছিলাম, তো তখন ডাইভারশন ছিল ওই সাইড দিয়ে। তো সেই দিক দিয়ে রাস্তাটা বেটার। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। কমেন্ট করতে ভুলো না তোমাদের কোন পার্টটা ভালো লাগলো, বা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমি কি ইমপ্রুভমেন্টস করতে পারি, বা তোমরা কি আরও দেখতে চাও। আর বলতে বলতেই একটা ডাইভারশন এসে গেল।
বা রাস্তার প্রশংসা করলে রাস্তা খারাপ হয়ে যায়। এটা আমি শুধু না, আমি অনেকজনকে দেখেছি। তুমি যখনই রাস্তার প্রশংসা করবে আর ঠিক তারপরেই রাস্তাটা খারাপ হয়ে যায়। তাই আমি জানি না কি এটা। আর বলতে বলতে পাশেই অঙ্কিত চলে এসছে। আবার রাস্তার মাঝখানে হঠাৎ করে বাম্পার, কোনো সাইন নেই, কিছু নেই। এটা একটা সাইন দিয়ে দিলে তো হয়ে যায় না। আমি দেখলাম লাস্ট এই মোটামুটি 200 মিটারের মধ্যে 4-5টা। তো একটা কুইক আপডেট দিয়ে দিই। ঘড়িতে এখন বাজে 12:30, আর এখন অবধি আমরা কভার করে নিয়েছি আপ টু 45 কিলোমিটার মতো। আর বালাসোর এখান থেকে 10 কিলোমিটার। বালাসোরের পর জলেশ্বর, দেন আমাদের বর্ডার দাঁতন, দেন বেলদা, দেন খড়গপুর, কোলাঘাট, হাওড়া, কলকাতা। তো এসে গেছে আরেকটা টোল প্লাজা। টোলটার নাম লেখা নেই, বাট এটা হচ্ছে তোমার ওই বালাসোর থেকে 10 কিলোমিটার আগে। বালাসোর আমরা পৌঁছে গেছি অলরেডি। আর এখান থেকে নেক্সট স্টপ হচ্ছে জলেশ্বর। রাস্তাঘাটটা তাও ঠিকঠাক আছে, আমি বলবো আগের থেকে মাছ ইমপ্রুভড, মাছ বেটার। শুধু এই যে এই স্ট্রেচগুলো, এই ফার্স্ট লেনটা খুবই রাস্তাটা মানে অবস্থা খারাপ, খুব মানে পুরো ভেতরে ঢুকে গেছে রাস্তাটা। এই ট্রাকের টায়ারের চাপে পুরো ভেতরে ঢুকে গেছে। টাইম এখন 12:38, আর আমরা মোটামুটি ঠিকঠাক টাইমেই আছি, খুব বেশি ডিলেড নেই আমরা। তো রেল লাইনটা আমরা খোলা পেয়ে গেছি, ভাগ্য ভালো, নাহলে তো অনেকটা জ্যামে দাঁড়িয়ে থাকতে হতো। দাঁতন এখান থেকে আর 61 কিলোমিটার, মানে আমাদের ওড়িশা ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এইটি দেখাচ্ছে 150 ছিল, এখন 146 হয়ে গেল। আর টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 12:44। কি ধুলো দেখো, এইসব সিমেন্ট মনে হয়, সিমেন্ট না বালি, সিমেন্ট মনে হয় সব উঠছে। আর এই যে ডাইভারশনটাতে 7খানা বাম্পার, প্রতি 10 মিটার পর পর বাম্পার। বালাসোরের পর থেকে আরও যেন বেশি ডাইভারশন পাচ্ছি। একটু যেতে না যেতেই ডাইভারশন, একটু যেতে না যেতেই ডাইভারশন। তাই গেছে এখান থেকে রাস্তার আগের থেকে একটু বেটার হয়তো, দেখে তো তাই মনে হচ্ছে। তো টাইম এখন 12:55 দুপুরবেলা। আর টিল নাও আমরা কভার করে নিয়েছি অ্যারাউন্ড ওই 270 কিলোমিটার মতো। তো ওয়েস্ট বেঙ্গল বর্ডার জন্য 50 কিলোমিটার বাকি, আর যেটা দেখাচ্ছে 55 মিনিট লাগবে। আর ইটিএ হচ্ছে 146 হয়ে গেছে এখন। আমরা হয়তো বর্ডারের আগে একবার তেল ভরিয়ে নেবো, যতটুকু ট্যাঙ্ক ফাঁকা হয়েছে ততটুকুই। এখানেই একমাত্র তেলের দামটা কম, বর্ডার শেষ হয়ে গেলে তো আবার 5 টাকা করে বেশি। এখানে ওই 101 টাকা সামথিং, কোনো জায়গায় 70 পয়সা, কোনো জায়গায় 80 পয়সা, কোনো জায়গায় 50 পয়সা। আর কলকাতা হলে তো 5 টাকা বেশি, 106 টাকা 5 পয়সা। ওকে, সামনে একটা মাইলস্টোন আছে, খড়গপুর 115, রানীগঞ্জ যাব না, হলদিয়া, কলকাতা 245। তো খড়গপুর 115 আর কলকাতা 245 কিলোমিটার। এই বালাসোরের পর থেকে জলেশ্বর অব্দি রাস্তা কিন্তু সত্যি পুরো মাখন, অসাধারণ রাস্তা। গতরল তো খুব একটা নেই, এই যে মাঝে মাঝে এরকম পিচের প্যাচ আছে। আর এটা মোস্টলি ঢালাই রাস্তা। পিচের প্যাচগুলোতে একটুখানি ওই গর্ত বা একটু এবড়ো উঁচু নিচু আছে, আর তাছাড়া কিন্তু একদম মাখন রাস্তা সত্যি। কিন্তু আরামসে আমি 90-100 টানতে পারছি, আরামসে 100 ক্রুজ করতে পারছি। ট্রাফিকও সেরকম খুব একটা নেই, মোস্টলি ফাঁকাই। মাঝে মাঝে 1-2টা লরি আর 4-5টা বাইক আছে, ব্যাস। একটু আগে একটা মাইলস্টোন দেখলাম, জলেশ্বর দেখাচ্ছিল, ওখান থেকে 33 কিলোমিটার। এখন মোটামুটি ওই 30 কিলোমিটার হবে জলেশ্বর। তো সামনে একটা মাইলস্টোন দেখলাম, দেখাচ্ছিল কোলাঘাট 95 কিলোমিটার, কলকাতা হচ্ছে 225। আর বর্ডারের জন্য আমাদের বাকি হচ্ছে আর 26 কিলোমিটার, মানে 25 কিলোমিটার। ঘড়িতে এখন বাজে 1:17, আর আমরা কভার করে নিয়েছি এখন অবধি 300 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, একদম আরামসে ক্রুজ করতে পারছে, 90-100-এ কোনো চাপই হচ্ছে না, কোনো ট্রাফিক নেই সেরকম। এতক্ষণে জাস্ট একটা হয়তো ডাইভারশন আসলো 40-45 কিলোমিটার পর। ডাইভারশনের রাস্তাটা খুব খারাপ, রাস্তাটা বেশ খারাপ। চলো, এখানেই ডাইভারশনটা শেষ, বা ডাইভারশন ঢোকার বেরোনোর রাস্তাটা খুব খারাপ, ওটাই হচ্ছে একটা প্রবলেমেটিক। এই তো জলেশ্বর বর্ডার, এখান থেকে আর 5 কিলোমিটার মতো বাকি। আরেকটা টোল প্লাজা এসে গেছে আজকের দিনের, এটা আই গেস বেলদা টোল প্লাজা। টোল প্লাজাটার নাম লেখা নেই, না লেখা নেই। তো এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যার বর্ডার চেকপোস্ট, দাঁতন নাকা চেকপোস্ট। আর আমরা ঢুকে গেলাম এখন ওয়েস্ট বেঙ্গল।
তো এখান থেকে খড়গপুর আর 65 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে। ইটিএ হচ্ছে 247, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:50। আর টিল নাও আমরা কভার করে নিয়েছি অ্যারাউন্ড 320 মতো। তো এটা কুইক আপডেট দিয়ে দিই, টাইম এখন এক্স্যাক্টলি দুপুর 2টো, আর এখনও অবধি আমরা কভার করে নিয়েছি অ্যারাউন্ড 340 মতো। 340 কিলোমিটার আমরা কভার করে নিয়েছি দুপুর 2টো বাজে এক্স্যাক্টলি। খড়গপুরের জন্য আর বাকি হচ্ছে আর 50 কিলোমিটার, যেটা দেখাচ্ছে এখন 46 মিনিট লাগবে। আর ইটিএ হচ্ছে 246। খুব একটা ট্রাফিক নেই, মাঝখানে কিছু কিছু পার্ট, যেমন এই জায়গাটা কিছু ট্রাফিক আছে, বা তাছাড়া সেরকম অ্যাজ সাচ কিছু ট্রাফিক সে নেই, রাস্তাটা মোটামুটি ফাঁকাই। তোমাদের নিশ্চয়ই এই স্টেজটা আমি অনেকবার দেখিয়েছি আমার ভিডিওতে। এটা হচ্ছে এমার্জেন্সি রানওয়ে। এটাতে ডিউরিং এনি ওয়ার বা ডিউরিং এনি এমার্জেন্সি এই জায়গাটা ইউজ করা হয় ফর ফ্লাইট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। আর এই মার্কিংগুলো দেখতে পাচ্ছ, এই মার্কিংগুলো হচ্ছে যে টেক অফ ও ল্যান্ড করার যে মার্কিংগুলো থাকে সেই মার্কিংগুলো। তো এটা কুইক আপডেট দিয়ে দিই, ঘড়িতে বাজে এখন 2:18, আর এখনও অবধি আমরা কভার করে নিয়েছি 360-365 কিলোমিটার মতো। আর খড়গপুরের জন্য আর মাত্র 29 কিলোমিটার। আর আজকে একটা ইন্টেন্স রাইড হচ্ছে, অঙ্কিত আর আমি দুজনে মিলে একটা ইন্টেন্স রাইড করছি আজকে। আমরা লাস্ট ব্রেক নিয়েছিলাম কাটাকে, তো সেইখান থেকে নন স্টপ কিন্তু চলে আসলাম এখানে। খড়গপুর আর জাস্ট 29 কিলোমিটার, আর একদম নন স্টপ এসেছি, শুধু যা দাঁড়িয়েছি ফর ফুয়েল স্টপ, তেল ভরানোর জন্য, আর এমনি কোথাও দাঁড়ায়নি। 6 ঘন্টার মধ্যে খড়গপুর চলে এসেছি, প্রায় 6 ঘন্টা। তো আরেকটা টোল প্লাজা এসে গেছি আমরা, এটার নাম লেখা নেই। চলো, খড়গপুরের জন্য আর 15 কিলোমিটার বাকি, ঘড়িতে এখন সময় 2:28। কোলাঘাট আর 31। চলো চলো, তো এটা কুইক আপডেট দিয়ে দিই, ঘড়িতে বাজে এখন 3:17, আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, অনেক তাড়াতাড়ি। আমরা বাঁ দিকে যাবো, এখন শেরি পাঞ্জাবে দাঁড়াবো, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো দেখি। খড়গপুর থেকে কোলাঘাট আমরা জাস্ট নিমেষে চলে এসেছি, নিমেষে। আমরা দাঁড়াবো এখানে। তো এই কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, তো এখানে জাস্ট টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, আর কিছু না। চলো, তো এখন বেরোই। হ্যাঁ হ্যাঁ, তো এখানে যখন দাঁড়ালাম, তো অঙ্কিত নিজের ফোন চেক করছিল, তো দেখলো যে ওর একটা চালান কেটে গেছে, ওভার স্পিডিংয়ের একটা চালান কেটেছে। তাও আবার ভুবনেশ্বরের যে হাইওয়েটা, মানে ভুবনেশ্বর থেকে কাটাক ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটাতে। ও মেসেজ পেয়েছে এখন 2000 টাকা ওভার স্পিডিংয়ের ফাইন। চলো বেরোনো যাক। চলো, এখান থেকে দেখাচ্ছে আমার বাড়ি ইজ অ্যারাউন্ড 70-75 কিলোমিটার মতো, আর দেখাচ্ছে টাইম লাগবে 2 ঘন্টা। তো এখান থেকে মার্চ করব আবার হাইওয়েতে। চলো, সময় এখন 4টে, আর বাকি মাত্র 70 কিলোমিটার। এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ, আর এর নিচে আছে রূপনারায়ণ নদী। বাহ, অনেক জল। উড়িষ্যার নদীগুলোতে জল নেই, বাট এটাতে বেশ ভালো মতো জল আছে। টঙ্কিতে তেল ভরাতে হবে, তো ওর অলরেডি তেল শেষ, তা আমি আর তেল ভরাচ্ছি না। আমার 70 কিলোমিটার বাকি, আমার যা তেল আছে ওর চলে যাবে। আর বাকি 63 কিলোমিটার, সময় দেখা যায় 1 ঘন্টা 57 মিনিট, আর ইটিএ দেখা যায় 6:08 একদম আমার বাড়ি অবধি। শুধু একবার ট্রাফিকটা দেখো, এখন বাজে বিকেল 4:45, আর শুধু ট্রাফিক দেখো। ট্রাফিকটা থেকে বেরোই, সাঁতরাগাছিতে তো দেখাচ্ছে প্রচুর জ্যাম, পুরো লাল হয়ে রয়েছে একদম। দেখা যায় কখন পৌঁছায়। এখন তো ইটিএটা বেড়ে 6:14 হয়ে গেল, 6:02 থেকে 6:14। তো এসে গেছি আরেকটা টোল প্লাজায়, এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আর বাকি 31 কিলোমিটার দেখাচ্ছে। 31 কিলোমিটার কভার করার জন্য লাগবে 1 ঘন্টা 29 মিনিট, 1.5 ঘন্টা। চলো, ধুলাগড় টোল ক্রসড। এটা অঙ্কিত পেছনেই আছে, আর দাঁড়াতে হবে না। আবার দেখো সামনে ট্রাফিক প্রচুর। সুন্দর সানসেট হচ্ছে, সুন্দর সানসেট দেখো। সাইড ভিউ মিরর থেকে যদি দেখতে পাও, আমি জানি না দেখতে পাচ্ছ কি না। চলো, বাড়ি আর 27 কিলোমিটার, 5.5 কিলোমিটার পর লেফট টার্ন নেবো। তার আগে অঙ্কিতের সাথে একবার দাঁড়াবো, জাস্ট অঙ্কিতের সাথে একটু কথা বলে, বাই বলে, তারপর আমি লেফট টার্ন নিয়ে সাঁতরাগাছির দিকে বেরিয়ে যাব, আর অঙ্কিত চলে যাবে দক্ষিণেশ্বরের দিকে সোজা। এবার সামনে থেকে কি ধোঁয়া বেরোচ্ছে, এটা কি আগুন টাগুন লেগেছে নাকি? মনে হচ্ছে আগুন লেগেছে। এই সৃজন লজিস্টিক পার্কের পাশেই। না না, আগুন লাগেনি, কিছু একটা পোড়াচ্ছে। এই দূষণ করে এগুলো সব পলিউশন বাড়ায় এগুলো। কটা বাজে? 5টা, 8টা থেকে 5টা।
6টা মতো ঘোরা ঢুকে যাবো। 6:11 দেখাচ্ছে, 6টায় ঢুকে যাবো। চলো টাটা। অঙ্কিতকে বিদায় জানিয়ে এখন ওর নিজের বাড়ির রাস্তায়, আমি আমার নিজের বাড়ির রাস্তায়। তো এখান থেকে বাদিক ঢুকে পড়লাম সার্ভিস রোড দিয়ে। এবার এখান থেকে পুরো রাস্তাটা যেমন ম্যাপে দেখতে পাচ্ছ গোল করে ঘুরে ডান দিকে বেরিয়ে যাবে। ওহো কি সুন্দর সানসেট, ওহ লাভলি, অসাধারণ সানসেট, অসাধারণ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। সামনে থেকেই মনে হচ্ছে জ্যাম পাবো। সাঁতরাগাছিতে তো জ্যামের জন্য ফেমাস। লাস্ট 200 মিটার ধরে দেখছি জ্যাম, 200 মিটার সব ট্রাকের জ্যাম। সাঁতরাগাছি ব্রিজের ওপর শুধু জ্যাম দেখো, পেছনের রাস্তা পুরোটা জ্যাম। রাস্তার কাজ হচ্ছে, ব্রিজ তৈরি করার কাজ চলছে, তো ওই জন্য প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। তো এটা হলো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল টোল প্লাজা। এটা হলো বিদ্যাসাগর সেতু টোল প্লাজা। লাস্ট টোল প্লাজা ডান। এরপর উঠবো আমরা বিদ্যাসাগর সেতু। আর এই হলো সামনে বিদ্যাসাগর সেতু, আইকনিক একটা জায়গা, অসাধারণ লাগছে। এখনও লাইটগুলো জ্বালাইনি, লাইটগুলো জ্বালালে আরও বেশি ভালো লাগতো। বাড়ির জন্য আর বাকি 15 কিলোমিটার। ইটিএটা অনেকটাই কমেছে। ইটিএটা সেই 6:17 না 6:19 ছিল, সেটা থেকে কমে এসছে 5:52, 5:51 হয়ে গেল। এটা বাড়তেও পারে কমতেও পারে। সামনে তো জ্যাম খাবো রেস কোর্সের কাছে, দেখি কেমন কি জ্যাম আছে। তো এখন এজেসি বোস রোড ফ্লাইওভারটা ধরে নেবো, এটা ধরলে অনেকটাই জ্যাম কম পড়বে। আচ্ছা, এটা আপডেট দিয়ে দিই। ঘড়িতে এখন বাজে 5:28, আর মোটামুটি আমি কলকাতা ঢুকেই গেছি। আজকে জার্নিটা মোটামুটি হলো 9 ঘন্টায়। 8:10-15 বেরিয়েছে বোধহয়, দেখেছো। আর 5:28, 5:20, 5:30 ধরো, ওই 9 ঘন্টা 15 মিনিট মতো। আর আমরা ডিস্টেন্স কভার করেছি ওই 510। তো ভিডিওটা নিশ্চয়ই অনেকটা লম্বা হয়ে গেছে, তো ওই জন্য আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। এই ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করে দিও। কমেন্ট করতে ভুলো না তোমাদের কোনটা ভালো লাগলো বা কোনটা ভালো লাগেনি, সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নতুন কোনো একটা সিরিজে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।